আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ইনামের জন্য খুবই কঠিন সময় ছিল। ধোয়ার জন্য কাপড় চোপড়ের বাক্সটি ইনামের জন্য খুবই ভারী লাগছিল। তাকে তা নদীর পাড়ে নিতেই হবে। সেখানে নোংরা কাপড়গুলো কাচার জন্য বের করলো, জলের মধ্যে ডুবালো, তারপর বড় একটা পাথরের উপর আছড়াতে লাগলো। এ কাজটি ছিল বড়ই কঠিন কাজ। চোখের জল গড়িয়ে পড়ল ইনামের বাদামি মুখমণ্ডল বেয়ে। তাকে আবার নির্দয়ভাবে প্রহার করা হয়েছে। ইনাম ধানের ক্ষেতের দিকে তাকালো, যা তখনও বড় হয়নি। পুনরায় বিদেশিরা ইন্দোনেশিয়ায় ফিরে এসেছে আর জঙ্গলে একটি ছোট গৃহ নির্মাণ করেছে। যে কোনো লোক সেখানে যেতে পারে। আমি ফাটল দিয়ে কান পেতে মধুর সঙ্গীত শুনতে পাই। তারপর আমি ভিতরে প্রবেশ করি। শুনতে পেলাম যিশুর উৎসাহব্যঞ্জক ঘটনাগুলো আর আমাদের পাপের প্রায়শ্চিত্ত শোধ দিতে কিভাবে তিনি নিজের প্রাণ বলি দিলেন। আমি সিদ্ধান্ত নিলাম তাকে অনুসরণ করার আর আমার জীবন তার হাতে সমর্পণ করার। আমি আমার পিতামাতার কাছে যখন আমার প্রার্থনার কথা বললাম, তখন তারা ভীষণ ক্রুদ্ধ হয়ে আমাকে মার দিলেন। সে যে মার খেয়েছে সেজন্য নয়, কিন্তু তার পিতামাতার জন্য ইনাম কাঁদল। প্রভু যিশু, আমার প্রার্থনা আমার পিতামাতাও যেন তোমার উপর বিশ্বাস স্থাপন করে আর তোমার জন্য জীবন যাপন করে আর কোনো এক সময় স্বর্গে প্রবেশ করে, তারা যেন অন্ধকারে হারিয়ে না যায়। ইনাম ধোয়া কাপড়গুলো জড়ো করে বাক্সে ভরে বাড়িতে ফিরে এলো। এতটা বিলম্ব হলো কেন? চলো দ্রুত করো, ভাত রান্না করো। আহারের পর ইনামকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু যখন সকলে নীরব হলো, সে তখন জানালা বেয়ে উঠে জঙ্গলের উঁচু উঁচু ঘাসের মধ্য দিয়ে পালিয়ে গিয়ে চার্চে হাজির হলো। সে চার্চের প্রচার অনুষ্ঠান থেকে বঞ্চিত হতে চাইল না। সেখানে যে গান ও বাইবেলের উপর আলোচনা করা হয়, তাতে তার মনে নতুন সাহসের সঞ্চার ঘটেছে। কিন্তু বাড়িতে তার পিতামাতা লাঠি নিয়ে অপেক্ষায় আছে। যিশুর পথে জীবনযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করার পর থেকে ইনামের জীবনটা বড়ই দুর্বিষহ হয়ে চলেছে। কখনো কখনো তাকে প্রহার করা হয়, তথাপিও সে যিশুর উপর দৃঢ় আস্থা নিয়ে আছে। যখন সে অসুস্থ হয়ে পড়ল, তখন তার মা ভুতুড়ে ওঝা ডাকল। সে একটা তরল পান করার যোগ্য মিক্সার তৈরি করে তার উপর মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক দিয়ে দিল। ইনাম চিন্তা করতে লাগল এমন কিছু করবে যাতে তাকে সেই মিক্সার আর পান করতে না হয়। ওঝা তাকে কাঁপ দিল, আর সেই মুহূর্তে মা তাকে বাইরে ডেকে নিয়ে গেল। আমাকে রান্নাঘরে যেতে হবে, ভাত পুড়ে যাচ্ছে। ওঝা তাকে অনুসরণ করল, আর ইনাম দ্রুত সেই মিক্সার জানালা দিয়ে বাইরে ফেলে দিল। যদি তারা তা দেখতে পেত, পরবর্তী নাটকে তার পরের ঘটনা তোমরা জানতে পারবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।